খেজুর গাছের কান্না থামাইবার জন্য আল্লাহর রাসূল ওরকম মেহনত করতেছেন। বললেন, কাঁদিস না, তুই 12 মাস খেজুর দিবি, তুই জীবিত হয়ে যাবি, মরবি না, কিয়ামত পর্যন্ত তুই এখানে জীবিত দাঁড়ায় থাকবি। কোনো কিছুতে কাজ হয় না, খেজুর গাছ আরো জোরে জোরে কান্দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বেলায় খেজুর গাছের কান্না বন্ধ করার জন্য আল্লাহর রাসূল নিজে খেজুর গাছকে এমন ভাবে জড়ায় ধরছেন, মা যেমন করে বুকের ভিতরে সন্তান জড়ায়া ধরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছে বুকে জড়ায়া ধরছেন। মা যেমন সন্তানের পিঠে হাত মারে আর তার কান্না থামায়, পিঠ বুলায়, আল্লাহর রাসূল খেজুর গাছের পিঠ বুলায় আর কয়, কান্দিস না, কান্দিস না। কিন্তু আশ্চর্য, খেজুর গাছ আরো জোরে জোরে কান্দে। খেজুর গাছ চিৎকার করে কাঁদে। সরবরাহ আলম এক বর্ণনায় আছে, পিঠে হাত বুলাইলে কান্না বন্ধ হইয়া যায়। আর এক বর্ণনায় আছে, না না, পিঠে হাত বুলানোর পরেও কান্না বন্ধ হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্না থামাইতে বললেন, কান্দিস না, কান্দিস না, আমার লগে জান্নাতে থাকবি, জান্নাতে থাকবি। মানুষের জন্য জান্নাত বানাইছে, কিন্তু সে জান্নাতে আল্লাহ তোকে জায়গা দিবে আমার লগে। এবার যখন নবী, প্রায় সকল সহিহ হাদিসের কিতাবে বর্ণিত আছে, মরা কাঠের সাথে নবীর প্রেম, মরা কাঠের নবীর সাথে প্রেম। মসজিদে নববীর ভেতরে একটি খুঁটি, মসজিদের খুঁটি, মরা খেজুর গাছ, যেটা খুঁটি হিসেবে ঘরের সাথে লাগানো। নবীজি যখন খুতবা দিতেন, খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। এক সময় মসজিদের উন্নতি হলো, মসজিদে মিম্বার নির্মিত হলো। মিম্বারটা যখন মসজিদে ঢুকানো হইল, এই মরা খেজুর গাছের প্রেম উতলায় পড়ল। বুখারী শরীফের ভিতরে আছে, মরা খেজুর গাছ চিৎকার করে কান্না শুরু করলো। আবু দাউদ শরীফে আছে, জোরে আওয়াজ করে কান্না শুরু করলো, জোরে জোরে কাঁদতেছে। এত জোরে কান্না করতেছে, 10 মাসের বাচ্চা পেটে উট যেমন চিৎকার করে, উটের হেনহেনানির বিশেষ আওয়াজ যেটা দূর থেকে শোনা যায়, এই রকম মরা খেজুর গাছের ভেতর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না না, উটের আওয়াজের মতো আওয়াজ না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি কান পেতে শুনেছি মানুষের বাচ্চার মতো খেজুর গাছটা কাঁদতেছে। মা যেমন দূরে গেলে সন্তান মায়ের জন্য যেমন কান্দে, আজকে খেজুর গাছ নবীর থেকে দূরে চলে যাইতেছে, বিরহ বেদনায় কানবার লাগছে, জোরে আওয়াজ করে এবং আশ্চর্য কান্না। যে খেজুর গাছের কান্না শুনে মসজিদের নববীতে যারা আছে তারাও কান্না শুরু করেছে, সবাই কান্না করতেছে। একটা মরা খেজুর গাছের খণ্ডের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, বড় জটিল প্রেম, কঠিন প্রেম। যে খেজুর গাছ চিৎকার করে কাঁদতেছে। খেজুর গাছ যেমন নবীকে মুহাব্বত করে, নবীজিও খেজুর গাছকে মুহাব্বত করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে আছে, মিম্বরে নবীজি নিজেকে উঠানোর থেকে বিরত রাখলেন, যেন খেজুর গাছের কান্না বন্ধ হয়ে যায়। মিম্বর দেখেই তো কাঁদতেছে, নবীজি আর মিম্বরে পা রাখে না। ওর প্রেমের মূল্যায়ন করছেন মুহাম্মাদুর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল মিম্বরে বসে আছেন, নিজের কানকে খেজুর গাছের দিকে আগায় দিলেন। কাঁদিস কেন? খেজুর গাছকে বললেন, তুই কাঁদিস কেন? খেজুর গাছের সাথে নবীজি কথা বলতেছে মিম্বরে বসে বসে, আয় কান্দিস না, কান্দিস না, দোয়া করব তোর জন্য। আমি দোয়া করলে তুই আর মরা খেজুর গাছ থাকবি না, তুই জীবিত হয়ে যাবি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মুজিজা হবে যে আমি দোয়া করব আর তুই মরা গাছ মরা থাকবি না, তুই আমার দোয়ায় জীবিত হয়ে যাবি। নবী আলাইহিস সালাম তাকে জীবিত হওয়ার অফার করলেন। শুধু জীবিত হওয়ার অফার করেন নাই, বলেন এই তোর তো পাতা কাণ্ড মাথা কিছুই নাই, কিন্তু আমি তোর জন্য দোয়া করব, আল্লাহ তোকে ফল দান করবে, তুই 12 মাস খেজুর দিবি, এই মসজিদে যারা আসবে তোর খেজুর তারা খাবে। আল্লাহু আকবার কবীরা। নবীজি তার কান্না থামাইতে কত অফার করতেছে। সন্তানের কান্না থামাইতে মা একবার কোলে লয়, এরপরে চুমু খায়, তাকে খাবার দেয়, আবার বলে কান্দিস না, চল তোরে দোকানে লয়ে যাই, চিপস কিনা দেয়, তাও কান্না থামে না, টাকা বের করে দেয়, তাও কান্না থামে না। যতক্ষণ পর্যন্ত বাচ্চার কান্না না থামে ততক্ষণ পর্যন্ত মা বাবার মেহনত চলতে রয়। খেজুর গাছের কান্না থামাইবার জন্য আল্লাহর রাসূল ওরকম মেহনত করতেছেন। বললেন কাঁদিস না, তুই 12 মাস খেজুর দিবি, তুই জীবিত হয়ে যাবি, মরবি না, কিয়ামত পর্যন্ত তুই এখানে জীবিত দাঁড়ায় থাকবি। কোনো কিছুতে কাজ হয় না, খেজুর গাছ আরো জোরে জোরে কান্দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বেলায় খেজুর গাছের কান্না বন্ধ করার জন্য আল্লাহর রাসূল নিজে খেজুর গাছকে এমন ভাবে জড়ায় ধরছেন, মা যেমন করে বুকের ভিতরে সন্তান জড়ায়া ধরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছে বুকে জড়ায়া ধরছেন। মা যেমন সন্তানের পিঠে হাত মারে আর তার কান্না থামায়, পিঠ বুলায়, আল্লাহর রাসূল খেজুর গাছের পিঠ বুলায় আর কয় কান্দিস না, কান্দিস না। কিন্তু আশ্চর্য, খেজুর গাছ আরো জোরে জোরে কান্দে। খেজুর গাছ চিৎকার করে কাঁদে। সরবরাহ আলম এক বর্ণনায় আছে পিঠে হাত বুলাইলে কান্না বন্ধ হইয়া যায়, আর এক বর্ণনায় আছে না না, পিঠে হাত বুলানোর পরেও কান্না বন্ধ হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্না থামাইতে বললেন, কান্দিস না, কান্দিস না, আমার লগে জান্নাতে থাকবি, জান্নাতে থাকবি। মানুষের জন্য জান্নাত বানাইছে, কিন্তু সে জান্নাতে আল্লাহ তোকে জায়গা দিবে আমার লগে। এবার যখন নবীর সাথে জান্নাতে থাকার অফার পেয়ে গেছে, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খেজুর গাছটা আমার আশিক খেজুর গাছ, তাকে মসজিদ থেকে বের করো না, সকলকে বের করে দিলেও এ খেজুর গাছকে মসজিদের ভেতরেই দাফন করে রাখো, বরজখেও আমার সাথেই থাকবে, হাসরেও আমার সাথেই উঠবে এবং আমার সাথে সে জান্নাতে যাবে। এক বর্ণনায় আছে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। তার মানে মরা গাছ নবীকে ভালোবেসেছে, নবীজি মরা গাছের ভালোবাসার প্রতিদান প্রদান করেছে।